রোস্ট মানেই মশলাদার, নরম আর জিভে জল আনা স্বাদ। আজ শেয়ার করছি মজাদার চিকেন রোস্টের রেসিপি। কোন কোন মশলা দিলে চিকেন রোস্ট আরও সুস্বাদু হয়, আপনার টিপস জানাতে ভুলবেন না। হ্যালো সবাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার এবং মুখরোচক রেসিপি, চিকেন রোস্ট। ঝটপট এবং সহজভাবে তৈরি করা যাবে আজকের এই রেসিপিটি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিতে থাকছে টিপস এবং ট্রিক্স। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। প্রথমে এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিলাম। এখন পানি দিয়ে মাংস ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পেলেন মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেওয়ার পালা। এখানে আমি কালারের জন্য মরিচের গুঁড়া ব্যবহার করলাম সামান্য পরিমাণ, সাথে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি নিজের হাতে তৈরি করা টক দই। আপনারা চাইলে এখানে দই ব্যবহার করতে পারেন। টক দই দেওয়ার পরে এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে হাতে মাখিয়ে নিব ভালোভাবে। তো দেখতেই পেয়েছেন হাতে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তো এখানে একটি টিপস বলছি, মাংস রান্না করার আগে 30 মিনিট দই বা টক দই দিয়ে ম্যারিনেট করলে এতে মাংস নরম হয় এবং স্বাদও বাড়ে। প্রিয় আপু ভাইয়ারা, আমি যে টিপসটি ফলো করি কাজে আসবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ম্যারিনেট করা মাংসটাকে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নেব কিছু সময়ের জন্য। আমি আগে থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে হাই হিটে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিয়েছি। চুলার তাপ হাই হিটে রেখেই আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি। তেল ছিটে ছিটে আসতেছে, এজন্য আমি চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এইরকম তেল ছিটে আসলে ভয়ের কোনো কারণ নেই, চুলার তাপ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ভয় কেটে যাবে। দেখেই বুঝে গিয়েছেন আমি হালকাভাবে রোস্টের পিসগুলো ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ভাজাভাজির পর্ব শেষ, এখন চলে যাব মূল রান্নায়। এখানে আমি আর এক্সট্রা তেল ব্যবহার করব না, রোস্ট ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। মশলার পরিমাণ উল্লেখ করলাম না, রোস্ট সবাই রান্না করতে পারে। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে রোস্টের মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আপনাদের রান্না শেখানোর জন্য না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এছাড়া আর কিছুই না। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব রোস্টের পিসগুলো, দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে, আপনাদেরকে রান্না শেখানোর জন্য না, আমি নিজে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না মূলত সবাই পারে। কষানো মশলার মধ্যে রোস্টের পিসগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে দিয়েছিলাম। দেখুন অবশেষে রান্না হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য পরিমাণ চিনি মিক্স করেছিলাম খাবারের স্বাদটা বাড়ানোর জন্য আর কালারটা সুন্দর আসার জন্য। কালার দেখে বুঝে গেছেন আমার রান্না কমপ্লিট। এখন সামান্য পরিবেশন করে দেখাচ্ছি। পোলাও ভাতের সাথে অসাধারণ লাগতেছে, খেতে খুবই ইয়াম্মি হয়েছে। আজকের বোনাস ট্রিক্স এবং টিপস বলছি, মাঝে মাঝে মাংস নাড়াচাড়া করলে সমানভাবে রোস্ট হবে।
রোস্টকে আরও স্পাইসি করতে চাইলে 1 চিমটি গরম মশলা ছিটিয়ে দিন। তো আপু ভাইয়ারা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।